সেই লোক বিদেশি আমি বুঝলাম, সেই লোক কিন্তু খ্রিস্টান হিন্দু না, সে মুসলিম বিদেশি। কোন দেশ? যেই দেশে আমরা হজ করি, যেই দেশে দলে দলে আমার মানুষ সবচেয়ে বেশি কাজ করতে যায়, রেমিটেন্স আনে, হ্যাঁ, যেই দেশকে আমরা বিশ্বাস করি, আমরা নবীর দেশ বলি। আমি বিদেশি বলতে খ্রিস্টান হিন্দুর সাথে বিয়ে করতে যাইনি, কার সাথে গিয়েছি? একজন মুসলিম ব্যক্তির সাথে। এবং সত্যি বলতে যেটা আমার কাছে তখন মনে হতো, এই ব্যক্তি মনে হয় আমাকে জীবনে আলোর পথে আনতেছে। হ্যাঁ, সে আমাকে নামাজ পড়তে বলে, আমাকে বোরখা পড়ায়, এত কিছু করে কি লাভ হয়েছে? তারপর তো তিনি আমাকে প্রতারণা করলেন, তাই না? তিনি তো ধর্মটাকে আসলে অস্ত্র হিসাবে ব্যবহার করলো আমাকে গাধা বানানোর জন্য। এবং কত বড় স্পর্ধা, তার বউ আমাকে বলে আমার স্বামীর বিয়ে করার অনুমতি আছে, কিন্তু কোন দেশ দেখেন, তাদের হিন্দু ইন্ডিয়ান, সেটার বিয়ে করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাদের দেশে ফিলিপিনোরা কাজ করে, খ্রিস্টান, সেটা বিয়ে করতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমি বাংলাদেশি কেন? বাংলাদেশি বিয়ে করলে তাদের জাত চলে যাবে। জাত যাওয়া মানে বুঝেন? এটা আমার কি করার আছে? এটা আমার জাতিগত পরিচয়, আমি বাংলাদেশি, এটা আমি কিভাবে বদলাবো? এটা এখানে বদলানোর কিছু আছে? এখানে কিছু আলাদা প্রমাণ করার আছে? আমার জায়গা থেকে আমি ব্যক্তি হিসেবে কেমন, আমার ফ্যামিলি পরিচয় কি, আমার থেকে বয়সে ছোট যারা, আমার ছোট বোন সেটাও একটা ডক্টর, একটা লয়ার, আমার সামগ্রিকভাবে আমার আত্মীয় স্বজন সবাই যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট প্রতিষ্ঠিত। সেই তুলনায় তো কই ইসার ফ্যামিলিতে তো এমন কিছু নাই। কিন্তু তারপরে আমাকে প্রতিনিয়ত ছোট করছে কেন? কারণ আমি বাংলাদেশি। আমাকে বলতেছে তোমাদের বাংলাদেশের লোকজনের বুদ্ধি মটরশুটির দানার চেয়েও ছোট, আমাদের তো দেখলে হাসি পায়, তোমার নিজের দেশ তোমার বিরুদ্ধে যুদ্ধ করে।